এই সফটওয়্যারগুলো দিয়ে আপনি B2B লিড জেনারেশন একদম অনায়াসে কালেক্ট করতে পারবেন। চলুন তাহলে আমরা শুরু করি। তো আমরা আপনাকে একটা ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব। এই ড্রাইভের লিঙ্কটা সহজে আপনি পেয়ে যাবেন। এটা আপডেটেড সফটওয়্যার, আপনি আনলিমিটেড লিড কালেক্ট করতে পারবেন, যেটা B2B লিড আনলিমিটেড হবে। চলুন তাহলে দেখি। প্রথমটা হচ্ছে RS লিড এক্সট্রাক্টর। RS লিড এক্সট্রাক্টরের আপনারা ফাইল পাবেন, এরকম আনজিপ করলে আনজিপ একটা ফোল্ডার পাবেন। জাস্ট এটাতে ঢুকবেন, ঢোকার পরে যে সেট আপ একটা ফোল্ডার আছে, এখানে আসেন। আসার পরে RS লিড এক্সট্রাক্টর বিজনেস আলটিমেট .exe এখানে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করেন। অনুমতি চাইলে ইয়েস করেন। এবং এই সফটওয়্যারগুলো একটু ভারী, আপনার যে লো কনফিগারেশনের যে পিসি অথবা ল্যাপটপ, এখানে কিন্তু কাজ করতে চায় কম, কাজ করে তবে ল্যাগ করে, নট রেসপন্ডিং দেখায়। আচ্ছা, এরকম ওকে আসলে যতগুলো ওকে আসবে ওকে করে দিবেন, সম্পূর্ণ ওকে। ওকে করে দেওয়ার পরে আমরা নেক্সট করব এবং আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। এদের বিভিন্ন এগ্রিমেন্ট থাকে, দেখে নেবেন কী কী এগ্রিমেন্ট বলে। এই যে ফেয়ার ইউজ, লিগ্যাল সামথিং, এগুলো পড়ে নেওয়া ভালো। পরে যেহেতু নিয়ে এসেছি ট্রাস্টেড সোর্স, নেক্সট করব আমি। ক্রিয়েট ডেস্কটপ আইকন, এখানে একটা আইকন ক্রিয়েট হবে হোক। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব এবং ইনস্টলে ক্লিক করব। আমরা এখানে দেখতে পারবো যে RS লিড এক্সট্রাক্টরের যে সফটওয়্যারের যে শর্টকাটটা, সেটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আরেকটু ওয়েট করতে হবে, এর যে ফ্রেমওয়ার্ক আছে সেটা এখানে ইনস্টল হবে। আচ্ছা, আমাকে বলতেছে ফিনিশ করতে, তো আমি ফিনিশ দিব। এখানে কোনো কিছু আর ক্লিক করব না, ফিনিশে ক্লিক করব। হ্যাঁ, ফিনিশে ক্লিক করলে এবার এই সফটওয়্যারটা আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। সফটওয়্যারের ভিতরে আমরা আসি, এখানে ডাবল ক্লিক করলে অনুমতি চাইবে, ইয়েস দিব আমরা, এবং আবার ওকে করতে বলবে এবং একটা মনে হয় ব্রাউজার চালু হবে। এই ব্রাউজারটাকে ক্যান্সেল করে দিবেন। এবার সফটওয়্যারটা অটো ওপেন হবে, দেখতে পাচ্ছেন। এটা যেহেতু প্রি অ্যাক্টিভেটেড একটা সফটওয়্যার, নাম্বার পাসওয়ার্ড সব কিছু দেওয়া থাকবে, ইমেল পাসওয়ার্ড, জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে সফটওয়্যারের যে ভেতরের ইন্টারফেসটা ইজিলি চলে আসবে, দেখতে পাচ্ছি। ভেতরের ইন্টারফেসে দেখতে পাচ্ছি টোটাল লিড 0, ফাউন্ডেড লিড 0, ফাউন্ডেড ফোন নাম্বার 0, পেন্ডিং সার্চ 0। এই সফটওয়্যারটা যারা ফোন নাম্বার কালেকশনের ক্ষেত্রে বেশি কাজ করেন, সুন্দরভাবে ফোন নাম্বারগুলো কালেক্ট করতে চান। আচ্ছা, হাত তুলতেছেন কেউ, কথা বলেন না। এই সফটওয়্যারটা যেটা বলতেছিলাম, সফটওয়্যারটা মূলত ফোন নাম্বার ফাইন্ডিংয়ের ক্ষেত্রে অ্যামেজিং কাজ করে থাকে। বিশেষ করে যারা কোড কলিংয়ের কাজ করে, আপনার ক্লায়েন্টরা যারা কোড কলিংয়ের কাজ করে, তাদের জন্য এই সফটওয়্যারটা মানে হিউজ এবং ডিমান্ডেবল এটা একটা সফটওয়্যার। তো আপনি লিড দিতে পারবেন, B2B লিড সম্পূর্ণভাবে আপনার কালেক্টেড যে ফোন নাম্বারগুলো, এগুলো 100% ভেরিফাইড এবং ডাইরেক্টরি, পেইড ডাইরেক্টরি থেকে এগুলো কালেক্ট করা। খুব সহজে আপনি এগুলো বায়ারকে সার্ভ করতে পারবেন। তবে প্রত্যেকটা সফটওয়্যারেরই বেশ কিছু লিমিটেশন থাকে। এই সফটওয়্যারও লিমিটেশনের বাইরে না। এই লিমিটেশন হচ্ছে আপনি এখান থেকে B2C লিডগুলো পাবেন না। B2C লিড বলতে একটা কোম্পানির ভেতরে যখন রোল থাকবে, একটা কোম্পানি, আপনি কোম্পানির ইনফরমেশন নিলেন, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানি ইনফরমেশন, সম্পূর্ণ কোম্পানির ইনফরমেশন পাবেন। কিন্তু এখানে কোম্পানির ভেতরে যে রোল থাকে, যে CEO, ওনার, ফাউন্ডার, এদের নাম, এদের ইমেল আপনি এখান থেকে পাবেন না। শর্টকাটে বলে দিলাম। আচ্ছা, চলুন তাহলে আমরা আসি। এখানে বিজনেস এক্সট্রাক্টর একটা রয়েছে। এই বিজনেস এক্সট্রাক্টরে আসলে আমরা বিজনেস এক্সট্রাক্টরে আসতে পারবো। তার আগে আমাদের একটু সেটিংসটা দেখা দরকার। সেটিংসে আমরা আইপি সেট আপ করতে পারি। আইপি সেট আপ বলতে যে কান্ট্রিগুলোতে আমাদের আইপি সাপোর্ট করে না, তো সেই কান্ট্রিগুলোতে আমি চাইলে VPN ইউজ করে এখানে করতে পারবো। ইউজ প্রক্সিতে ক্লিক করলে আমরা প্রক্সি আইপি যেটা আছে সেটা এখানে পেস্ট করে পোর্টে ক্লিক করলে এটা অটো আপনি যে আইপিটা দিবেন সেটার সাথে ডিটেক্ট করবে। হ্যাঁ, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এই যে সফটওয়্যারের আপডেটেড ভার্সন ব্যবহার করলে, সফটওয়্যারটার আপডেটেড ভার্সন ব্যবহার করলে হবে কি, যে আপনি যে আইপিতেই রিকোয়েস্ট দেন না কেন, সফটওয়্যারটা সেই দেশের আইপিটা লোকাল আইপি ডিটেক্ট করে বলতে সেই দেশের একটা লোকাল আইপি তৈরি করে নিজের মতো ঢুকে যায়। আপনাকে এখানে আইপি কেনার যে চিন্তা ভাবনা, সেটা একদমই হ্যাসেল ফ্রি। আচ্ছা, আমরা এখানে বিজনেস এক্সট্রাক্টরে আসছি। আসার পরে এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। ওপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে বাল্ক আপলোড, অ্যাড এবং সার্চ, কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। এই সেমগুলোই যে এখানে আপনি অ্যাড কিওয়ার্ডের এখানে কিওয়ার্ড অ্যাড করতে পারবেন, সার্চের এখানে সার্চ দিতে পারবেন। তো আমি অ্যাডের এখানে ক্লিক করি। অ্যাডে ক্লিক করলে আমি এখানে কয়েকটা অপশন পাচ্ছি, বিজনেস কিওয়ার্ড এবং বিজনেস লোকেশন। তো আমি এখানে বিজনেস কিওয়ার্ডের এখানে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমি এখানে দিচ্ছি ফর এক্সাম্পল রিয়েল এস্টেট, এবং আমি যদি লোকেশন দেই ফ্লোরিডা, দিয়ে যদি অ্যাড অ্যান্ড সার্চে ক্লিক করি, অ্যাড করলে কিওয়ার্ডটা অ্যাড হবে, ওই অ্যাড থেকে আমরা আবার সার্চ করতে পারবো। তো এটা অনেকটা আবার মানে একই কাজ বারে করতে হয়। দ্যাটস ওয়াই আমি করবো কি, অ্যাড অ্যান্ড সার্চে ক্লিক করবো। অ্যাড অ্যান্ড সার্চে ক্লিক করলে সফটওয়্যারটা
এর ভেতরে যে ডেটাবেস আছে এবং পেইড ডাইরেক্টরির যে এপিআই কি ইমপ্লিমেন্ট করা আছে তার উপরে ডিপেন্ড করে এই সফটওয়্যারটা কালেকশন প্রসেস শুরু করবে। অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে 5টা লিড কালেক্ট করতেছে, এখানে লিড উইথ ফোন নাম্বার। আচ্ছা, টোটাল লিড কালেক্ট হচ্ছে এখানে 19টা, 6টা ইমেল সহ লিড কালেক্ট করছে এখানে দেখতে পাচ্ছি। এবং এটা যদি আমরা সারা রাত কালেক্ট করি, সারা রাত কালেক্ট করতে থাকবে। তথা ইউএসের ফ্লোরিডার মধ্যে যতগুলো রিয়েল এস্টেট এজেন্টের ইনফরমেশন আছে সম্পূর্ণ ইনফরমেশন সে 1 বাই 1 এখানে নিতে থাকবে। এটা সফটওয়্যারের ভার্সনের উপরে ডিপেন্ড করে। যেমন এর আগে এটা যে মাইনর ভার্সন সেটা দেখাইছিলাম, হয়তো বেশি কালেক্ট করে নাই। এটা আপনি আনলিমিটেড কালেক্ট করতে পারবেন। তো এটা দেখুন এই যে কালেক্ট করতেই আছে। হ্যাঁ, আপনি এখানে দেখতে পারবেন যে হিউজ ডেটা এটা কালেক্ট করে। তো এটা সময় সাপেক্ষ, সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের ইন্টারনেট এথারনেট স্পিডের উপরে। অলরেডি কিন্তু আমরা এখানে হাই কোয়ালিটি 40টা লিড পেয়ে গেছি। আমাদের দেখাই আপনাদেরকে যে 42টা লিড আসছে, আর মনে হয় বেড়ে গেছে, দেখুন বাড়তে আছে অনায়াসে। দেখুন এই যে এখানে বিটুবি লিডের একটু দাম কম। বিটুবি লিড দাম কম বলতে মানে পার্সোনাল ইনফরমেশন ছাড়া হয়তো 100 লিড আপনার $3 হতে পারে। তো অলরেডি কিন্তু আমরা এখানে প্রায় $2.5 মতো কাজ এখানে করে ফেলছি। হ্যাঁ, আমরা যদি একটু ওয়েট করে দেখতে পারবেন যে আরও অনেক বেশি লিড এখানে এক্সট্রাক্ট করতেছে। কিন্তু একটা মজার জিনিস দেখেন আপনি, এইটি সফটওয়্যারটা ডিপেন্ড করে হচ্ছে মানে মেইনলি মেক করা হচ্ছে ফোন নাম্বারের উপরে। মানে ইউএসএতে যারা লোকাল ক্লায়েন্ট আছে, এটা হিউজ ডিমান্ডেবল কিন্তু একটা টুল। হ্যাঁ, ইউএসএ যে লোকাল ক্লায়েন্টগুলো আছে এরা মূলত, আমি বাইরের ক্লায়েন্টের কথা বলতেছি না, কিন্তু আমি ফার্স্ট অল কান্ট্রির তথা ইউএসএর কথা বলতেছি। সফটওয়্যারটা মেক করা হয়েছে ফার্স্ট অল কান্ট্রির জন্য। এই ইউএসএর লোকাল যারা বায়ার আছে ওরা করে কি, কোড কলিং করতে পছন্দ করে। বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, সিআরএম এর মাধ্যমে ওরা কোড কলিং করে। তো কোড কলিং এর মাধ্যমে ওরা ইমেলে কোড কলিং না করে ওরা ফোনে কোড কলিং করে, ফোনে রিচ আউট। তাদের কাস্টমার কেয়ার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ আছে, ওরা নিজস্বভাবে এগুলো করে নেয়। তো দেখতে পাচ্ছি 1 বাই 1 এখানে কালেক্ট হচ্ছে। আমরা যদি আরও ওয়েট করি এখানে আরও ডেটা কালেক্ট হবে, হাজার হাজার ডেটা, লক্ষ লক্ষ ডেটা এখানে কালেক্ট হবে। এটা মূলত কাজ করে হচ্ছে আপনার এপিআই কির উপরে। এপিআই কি বলতে, এটা যেহেতু পেইড ভার্সন নেওয়া আছে, আমরা যদি দেখাই আপনাকে, যদি এখানে সেটিংসে আসি, আচ্ছা স্টপ করা না পর্যন্ত এটা দেখানো যাবে না। স্টপ করি, আমি স্টপ করলে যে অ্যাব্রোটিং হচ্ছে, মানে আমি এটা স্টপ করাচ্ছি, স্টপ হয়ে গেছে। অলরেডি 114টা লিড পাইছে সে। আমি যদি এখানে সেটিংসে আসি এবং যদি আপনাদের দেখাই যে প্রোফাইলে যদি আসি, এখানে দেওয়া আছে কিন্তু যে বিজনেস আলটিমেট, আমরা যে থেকে এটাকে করছি সেটা বিজনেস আলটিমেট, এবং এটা লাইফ টাইম আপনি আজীবনের জন্য ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই যে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করেন না, আদারওয়াইজ কিন্তু এটা আপনার সাবস্ক্রিপশন ফুরাই যাবে কিন্তু। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি বিজনেস এক্সট্রাক্টরের মধ্যে দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণে এখানে আমরা লিড পেয়েছি, 114টা, তথা $3 মতো আমরা এখান থেকে পেয়েছি। ওকে, আচ্ছা, এই লিডগুলোকে আমি যদি আমার কম্পিউটারের ডাটাবেজে নিয়ে আসতেছে, এটা তো সফটওয়্যারের ডাটাবেজের মধ্যে, সিআরএম এর মধ্যে আছে। এটা কম্পিউটারে যদি আমি এক্সেল অথবা সিএসভি ফরম্যাটে নিতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কন্ট্যাক্টসে আসতে হবে। তার আগে আমি এই ফাইলটাকে আমরা এক্সেল ফরম্যাটে নেব। এক্সেল ফরম্যাটে নেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে সেটিংসে এসে ফাইল ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে। এখানে সেটিংসে যদি আমি এসে এখানে, এবং সেটিংসে আসার পরে আমি যদি এখান থেকে ওয়েট ড্যাশবোর্ড, অথবা আমরা একটা ফরম্যাটে মেবি দিতে পারবো। এটা বিভিন্ন আরএস লিড এক্সট্রাক্টর, এটা হ্যাঁ এক্সট্রাক্টরে মেবি আমরা একটা ফরম্যাটে সিএসভি ফরম্যাটে নিতে পারবো। আচ্ছা দেখি কি ফরম্যাটে দেয়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি রিয়েল এস্টেট। আমরা আগে কন্ট্যাক্টসে আসছে, দেখুন এই কন্ট্যাক্টসে আসার পরে যে আমাদের যে কিওয়ার্ডটা আছে এখানে, মানে যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছিলাম, এখানে সিলেক্ট করলাম, করার পরে এখানে যদি সিলেক্ট করে আমি এখানে সার্চে ক্লিক করি, এই সার্চগুলো এখানে আমরা দেখতে পারবো। হ্যাঁ, যে সার্চে ক্লিক করলাম, দেখি সার্চগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে যদি 1 বাই 1 সিলেক্ট করি, এখানে 1 বাই 1 কিন্তু এক্সপোর্ট করতে পারবো, কিন্তু তা না, আমরা সবগুলোকে এখান থেকে সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করলাম, করে দেখতে পাচ্ছি যে এই পাশে বেশ কিছু অপশন আছে। তার আগে আমরা করব কি, এটাকে এক্সপোর্ট করে নেব। এটা কেন দেখাইলাম, কারণ আপনি যখন এটা এক্সপোর্ট করবেন, আপনার দেখায় আগে জিনিসটা দেখাই। এক্সপোর্ট, এটা সিএসভি ফরম্যাট, অলরেডি সিএসভি ফরম্যাট দেওয়া আছে। আচ্ছা, আমরা এটা দিয়েছি রিয়েল এস্টেট ইউএসএফএল। তো সেভে যদি ক্লিক করি, এটা সেভ হয়ে যাবে।
আর এই ডাটাগুলোকে চেষ্টা করবেন যে একটা নেওয়ার পরে এই ডেটাগুলোকে ক্লিন করে দেওয়ার জন্য। কারণ সফটওয়্যারের ক্যাশ ফাইল যদি ভারী হয়ে যায়, ক্যাশ ফাইল বলতে আপনি এটা যে কালেক্ট করতেছেন আপনার ডিস্ক ম্যানেজারে, এটা সি ড্রাইভে কিন্তু এর ক্যাশ ফাইল মানে অতিরিক্ত যে ফাইল সে জমা করে সেটা কিন্তু জমা হয়ে যায়। তো এই ক্যাশ ফাইলগুলো ডিলিট করার জন্য মানে এর ব্যাকএন্ডে যাতে ক্যাশ ফাইল তৈরি হতে না পারে, তো সেক্ষেত্রে সফটওয়্যারটাকে আমি সবসময়ের জন্য ফ্রি রাখবো। সম্পূর্ণ সিলেক্ট করে আমি যে এখানে কি করব, ডিলিট সিলেক্টেড, এখানে ডিলিট করতে পারি। তারপরে রিমুভ ডুপ্লিকেট, এর মধ্যে যদি কোনো ডুপ্লিকেট ডেটা থাকে তো সেক্ষেত্রে আমি রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করলে আমি এখানে শিওর দেখুন একটা ডুপ্লিকেট ছিল ডিলিট হয়ে গেছে। মানে এর আপনি সফটওয়্যারের মধ্যে ডুপ্লিকেট চেক করতে পারবেন। যদিও আমরা এটা সিস্টেমে নিয়ে ডুপ্লিকেট চেক করি, আমরা দেখতে পারবো আমরা যখন ওটা ফাইলটা ড্রাইভে আপলোড করে ডুপ্লিকেট চেক দেবো তখন দেখতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তো রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করছে, আমি সিলেক্ট অলে ক্লিক করে আমরা এটা সিলেক্টেড এটা ইয়েস করে দেবো, মানে সফটওয়্যারটা সবসময়ের জন্য ফ্রি রাখবো। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, সফটওয়্যারের কাজ কিন্তু শেষ আমাদের। আমি এখান থেকে ক্লিক করলে আমাদের লগ আউট করে দিতে বলবে, লগ আউট করে দিই। এই সফটওয়্যারগুলো দীর্ঘমেয়াদী আপনাদের কম্পিউটারে চালু রাখবেন না। কেন রাখবেন না? কারণ সফটওয়্যারগুলো একটু ভারী, আপনার যে সি ড্রাইভ এখানে জায়গা খেতে পারে বেশি। আস্তে আস্তে কিন্তু এর মানে ফাইল সাইজটা যদি বেশি দিন রেখে দেন, টাইম অ্যান্ড ডেটের উপরে ভ্যারি করে এদের আপডেট চলতে থাকে। ফাইলের আপডেট থাকার সময় কিন্তু আপনার সি ড্রাইভে একটু ঝামেলা করতে পারে। তো সেক্ষেত্রে সফটওয়্যারটা যখন প্রয়োজন পড়বে কাজের তাগিদে তখন আপনারা এটা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন, কাজে লাগবে। ওকে, তো আমার এখন এটা দরকার নাই। আমি এখানে এটা কন্ট্রোল প্যানেল থেকে আমি এটা যাই, কন্ট্রোল প্যানেলে যাই, কোথায় এই যে আনইনস্টল প্রোগ্রাম। আমি যদি এখানে RS লিড এক্সট্রাক্টর রাইট ক্লিক করে আনইনস্টল করে দেই, ইয়েস, দেওয়া হয়েছে। এরপরে আমরা কাজ করব হচ্ছে ইওলো লিড এক্সট্রাক্টর প্রো। এটা কিন্তু সব প্রো ভার্সনের সফটওয়্যার দেওয়া হচ্ছে আপনাদেরকে, কিপ ইন মাইন্ড। ইওলো লিড এক্সট্রাক্টর প্রো কোথায়? এই যে ইওলো লিড এক্সট্রাক্টর প্রো, এটাকে আমরা ড্র্যাগ করে এখানে টেনে নিয়ে আসছে। হ্যাঁ, এই ইওলো লিড এক্সট্রাক্টর দিয়ে দেখাবো। এটা কিন্তু মোস্ট পপুলার এবং ট্রেন্ডি একটা টুলস। এখানে আপনি যতগুলো মোস্ট পপুলার কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রির ইওলো পেজ, ইয়েল্প এবং যত পেইড ডাইরেক্টরি আছে প্রত্যেকটা ডাইরেক্টরির লিস্টিং এখানে সুন্দরভাবে করা আছে। আপনি চাইলে সেই ডাইরেক্টরিতে গিয়ে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডাটা, লক্ষ লক্ষ ডাটা আপনি জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এইটাকে রাইট ক্লিক করে আমি এই যে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। সফটওয়্যারগুলো সব সম্পূর্ণ দেওয়া আছে আপনাদের, মিটের চ্যাট বক্স চেক করলে পেয়ে যাবেন। আচ্ছা, এটা ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে এই যে সেট আপ বলে একটা ফাইল পাবো। এখানে এসে এই যে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলে ইয়েসে ক্লিক করব এবং সফটওয়্যারটা আস্তে আস্তে রান হবে। আমি রিফ্রেশ দিচ্ছি বারে বারে, কেন? কারণ এখন তো উইন্ডোজ 10 তো জানেন তো, উইন্ডোজ 10 ব্যাকডেটেড, উইন্ডোজ 11 আসছে। আচ্ছা, এই যে সফটওয়্যারটা কি করছে, ওকে ক্লিক করলাম, ওকে ওকে ওকে, যতগুলো ওকে আসবে সম্পূর্ণ ওকে, দেন নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট এবং নেক্সট, ইনস্টলে ক্লিক করব। আস্তে আস্তে সফটওয়্যারটা ইনস্টল হবে। আমি আগেই বলে দিয়েছি সফটওয়্যারটা কিন্তু একটু ভারী, এর যে ফ্রেমওয়ার্কগুলো আছে সি ড্রাইভে লোড করতে একটু সময় নেয়, ততটা সময় নেয় না। যাদের কম্পিউটারের কনফিগারেশন ভালো তাদের ক্ষেত্রে কিন্তু এতটা সমস্যা হবে না। আচ্ছা, ব্রাউজার চালু হলে ক্লোজ করে দিব। মানে অ্যাজ ইউজুয়াল এই প্রত্যেকটা সফটওয়্যার আপনাদেরকে যেগুলো দেওয়া হবে এগুলো ইনস্টলের নিয়ম প্রায় সেম টু সেম। হ্যাঁ, আমরা একটু ওয়েট করবো যে সফটওয়্যারটা ফুলে দেখুন এই যে এর আইকনটা চলে আসছে এখানে, এটা কিন্তু এই সফটওয়্যারের আইকন, এই যে ইওলো লিড এক্সট্রাক্টর প্রো, এটাই হচ্ছে সেই আইকন। আমরা যদি একটু ওয়েট করি মেবি আমরা এটা বাইপাস করতে পারবো। হয়ে গেছে। তো আমাকে বলতেছে আপনি কি কম্পিউটারটা রিস্টার্ট করতে চান? না, আমি এখন করবো না, যেহেতু লাইভে আছি, লাইভ কেটে যাবে। ফিনিশে ক্লিক করব। ওকে, এবার যদি আমরা এই সফটওয়্যারের উপরে ডাবল ক্লিক করি, অনুমতি চাইলে ইয়েস করে দেই, একটু যদি ওয়েট করি দেখুন এই যে আমাদের কি বলতেছে, ওকেতে ক্লিক করব, ব্রাউজার চালু হলে ক্যান্সেল করে দিব, একটু ওয়েট করব, সফটওয়্যারের যে ফুল ইন্টারফেসটা সেটা ফুলভাবে লোড হয়ে যাবে এখানে। আর হ্যাঁ, এটা কিন্তু আপডেটেড, হ্যাঁ 9.3.0 দেখতে পাচ্ছি আপনাদের, যেরকম আমি বলছিলাম
যে এখানে দেওয়া আছে এই যে অ্যালবেনিয়ার যেসব ডাইরেক্টরি, পেইড ডাইরেক্টরি, এই যে ইউলো পেজেস অ্যালবেনিয়ার, আর্জেন্টিনার ডাইরেক্টরি এখানে দেওয়া আছে, অস্ট্রেলিয়ার দেওয়া আছে। আপনি যে কান্ট্রি চান, যেমন অস্ট্রেলিয়ার কয়েকটা পেইড ডাইরেক্টরি আছে, ইউলো পেজেস অস্ট্রেলিয়া এবং ক্লেক ইয়েল্প। আমরা কিন্তু এগুলো যারা মেনলি বিজনেস B2B নিয়ে কাজ করি তারা হয়তো বুঝতে পারবেন যে এই ডাইরেক্টরিটা কত হেল্পফুল ডাইরেক্টরি। এখানে প্রত্যেকটা বিজনেস কিন্তু সুন্দরভাবে লিস্টিং করা থাকে এবং তাদের প্রোডাক্টগুলো সুন্দরভাবে এখানে আপলোড করা থাকে, সার্ভিসগুলো আপলোড করা থাকে। আমরা এখানে দেখাই হচ্ছে আপনাদের এখানে প্রত্যেকটা কান্ট্রি পাবেন। দেখেন এই যে আমরা পাকিস্তানের পাবো, কিন্তু আনফর্চুনেটলি এখানে বাংলাদেশটা নাই। বাংলাদেশেরও কিন্তু ইউলো পেজ আছে জানেন। নতুন ট্যাবে যদি আপনাদের এসে দেখাই, যে আপনাদের দেখাই যদি একটু দেখেন এই যে বেশ কিছু ইউলো পেজেস আছে। এই ইউলো পেজগুলো কি আপনাদের একটু বলি। যেমন আগে আগে কিন্তু ইউলো পেজগুলো বই আকারে পাওয়া যেত, বই আকারে বিক্রি হতো। এখন ইউলো পেজটা অনলাইনে আসছে, অনলাইনে চলে আসছে। হ্যাঁ, বই আকারে বলতে যে কোন কোম্পানির এই কি ইনফরমেশন, কোন কোম্পানি কোন জিনিসটা বিক্রি করতেছে, কি কি প্রোডাক্ট এখানে আছে, এগুলো কাজে লাগে হচ্ছে যারা বায়ার বায়ার খোঁজে, বায়ারদের জন্য এটা। এখানে দেখুন যে কলেজ করা আছে, নজরুল ইনস্টিটিউট, যত এখানে আছে বিজনেস আছে সম্পূর্ণ এখানে বাংলাদেশি প্রত্যেকটা যেগুলো আপডেটেড প্রত্যেকটা বিজনেসই কিন্তু এখানে লিস্টিং করা আছে। দেখতে পাচ্ছেন যে আমরা একটাতে আসলাম, কোথায় এটাতে মনে হয় এটা আসলাম একাডেমিক চা আসি, তারপরে অ্যালুমিনিয়াম আসলে অ্যালুমিনিয়াম পাবো, তারপরে যেগুলো আপনারা যারা বিভিন্ন সার্ভিস নিতে চান, মনে করেন আপনার ক্যাট ফুড দরকার, ক্যাট ফুডেরও বাংলাদেশে যে অ্যানিমালসে আসলে আপনি পাবেন। এই যে ব্যাংকস, কতগুলো ব্যাংক এখানে আছে, লিস্টিং আছে। প্রত্যেকটা ব্যাংকে এখানে কিন্তু এই যে এবি ব্যাংক, অগ্রণী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, প্রত্যেকটা ব্যাংক কিন্তু এখানে লিস্টিং আছে। এবং যদি আমি এখান থেকে রাইট ক্লিক করে ওপেন লিঙ্কে নিউ ট্যাপ করি, দেখুন এই যে এদের ফোন নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, হলিডে কবে বন্ধ থাকে, এভরিথিং কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, যে ক্লিক টু ভিউ ক্লিক করলে তাদের ওয়েবসাইটে চলে যাবো আমরা। এই লিস্টিংগুলো থাকে যে একটা বিজনেসের সাথে যখন আর একটা বিজনেসের কানেক্টিভিটির প্রয়োজন পড়বে তখন এই লিস্টিংগুলো প্রয়োজন পড়ে। দেখুন প্রত্যেকটা ব্যাংকই প্রায় এখানে কিন্তু লিস্টিং আছে, খুব সুন্দরভাবে লিস্টিং আছে প্রত্যেকটা ব্যাংক। তো আমি যদি এখানে আবারও আসি, এটা কেন প্রয়োজন এটা আপনারা হয়তো দেখতেছেন। তো এক্সপোর্ট ইম্পোর্ট যেসব কোম্পানি আছে, এই এক্সপোর্ট ইম্পোর্টের জন্য এগুলো কিন্তু ভ্যারিফাইড কোম্পানি, মনে রাখবেন। আপনি মনে করেন চায়না থেকে প্রোডাক্ট আনতে যাচ্ছেন, আপনার অথেন্টিক কোনো সোর্স নাই, তো সেক্ষেত্রে আপনি এই যে এদের ব্যবহার করতে পারেন আপনি, নো প্রবলেম। দেখাইলাম আপনাদেরকে যে বাংলাদেশি ইউলো পেজ আছে। আনফর্চুনেটলি সফটওয়্যারে যে CRM এখানের মধ্যে ফার্স্ট অল কান্ট্রি এবং ট্রেন্ডি যেসব পাকিস্তানে যদি দেখি, দেখেন এই যে লুক আপ দেওয়া আছে কিন্তু এখানে। ফিলিপাইন্সে দেখলে আমরা আসবো। আচ্ছা, আমরা টার্গেট করতেছি হচ্ছে ইউনাইটেড স্টেটকে। আপনারা চাইলে যে কোনো কান্ট্রির বায়ার, যে কান্ট্রির লিড জেনারেট করতে বলবে ওই কান্ট্রি আপনারা চলে যাবেন। আচ্ছা, ইউএসএতে আসি। ইউএসএতে দেখেন বেশ কিছু ডাইরেক্টরি আছে, ক্লেক্স US, Yelp.com। তো আমরা ইউলো পেজেসে আসি। আপনি চাইলে প্রত্যেকটা ডাইরেক্টরি সেম ক্যাটাগরি সেমভাবে কালেক্ট করতে পারবেন। আচ্ছা, এখানে আসার পরে যে ফাইন্ড বিজনেস এবং এখানে লোকেশন দিয়েছে, লোকেশনটা আমরা এখানে সার্চ করতে পারবো। লোকেশন বাই ডিফল্ট দেওয়া আছে লস অ্যাঞ্জেলস CS, চাইলে কেটে দিতে পারি। আচ্ছা, এখানে ফাইন্ড বিজনেসের এখানে আমি যদি লিখি মনে করেন রিয়েল এস্টেট, ESTAT, রিয়েল এস্টেট এজেন্ট আমরা এখানে সার্চ করতে পারি। অবশ্যই এটা সাজেশন থেকে নিতে হবে, সাজেশন ছাড়া আপনি যদি সার্চ দেন তো সেক্ষেত্রে রেজাল্ট আসবে না। আমরা এখানে রিয়েল এস্টেট এজেন্ট নিচ্ছি, আমি মনে করেন FLORIDA ফ্লোরিডা থেকে নিচ্ছি। ফ্লোরিডার অনেক সাবসেকশন আছে কিন্তু, তো ওই যে ফ্লোরিডা স্টেটটা আমি ধরাই দেবো এখানে, ফ্লোরিডা স্টেট FL। ফ্লোরিডা স্টেট বলতে কাকে বোঝায়, মানে ফ্লোরিডা ফুল স্টেট। হ্যাঁ, দিয়ে জাস্ট এই যে ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করলে দেখুন এই যে প্রত্যেকটা বিজনেস, এখানে কতগুলো বিজনেস আছে। একটা পেজের মধ্যে 30টা করে রেজাল্ট থাকে। আমি যদি 5th নাম্বার পেজের মধ্যে আসি এবং এই যে লোড নিচ্ছে, স্ক্রল করি যদি আমি এখান থেকে, আরও পেজ বের হচ্ছে, মানে হাজার হাজার ইনফরমেশন এখানে কিন্তু সুন্দরভাবে লিস্টিং করা আছে। যে 1 নাম্বার পেজের মধ্যে আসি,
স্ক্রল করে যদি আপনাদের দেখাই, হ্যাঁ, 1 নম্বর পেজের মধ্যে বেশ কিছু ইনফরমেশন আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যতগুলো পেজ থাকবে আপডেটেড ভার্সনে, এটা হলো সুবিধা ইউএলএল এক্সট্রাক্টর প্রোতে। এখানে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজেই সে অন বাই ওয়ান যাবে, প্রত্যেকটা পেজে আপনাকে কিছুই করতে হবে না। কি করতে হবে? জাস্ট এই যে গেট ডাটাতে ক্লিক করতে হবে। যে সাইট থেকে দেখতে পাচ্ছেন গেট ডাটা, এই গেট ডাটাতে ক্লিক করেন। গেট ডাটাতে ক্লিক করার পরে ওয়েট করতে হবে। যেসব ওয়েবসাইটে, যেসব লিস্টিংয়ে ওয়েবসাইট থাকবে সুন্দরভাবে ওয়েবসাইটটা নেবে, যেসব ইমেল থাকবে ইমেলটা নেবে। আর এসব ডাইরেক্টরিতে ইমেলটা কম দেওয়া থাকে। এটা কিন্তু সম্পূর্ণ B2B লিড, যেটা সে পাচ্ছে সেটাই কিন্তু এখানে দিচ্ছে। প্রথম ওয়েবসাইটে প্রথম লিস্টিংয়ে যদি আমরা যাই, দেখি যে এখানে প্রথম লিস্টিংয়ে যদি যাই, তো সেক্ষেত্রে দেখবো যে এখানে ইমেলটা কিন্তু নাই, ফ্যাক্স নাম্বারটা কিন্তু নাই, দেখা যায় এটা। এই দেখুন যে প্রোগ্রেস হচ্ছে মানে এই যে 30টা আইটেম লিস্টেড এখানে, মানে একটা পেজ থেকে সে 30টা আইটেম পায়, সে আরেকটা পেজে চলে গেছে। এখানে কতগুলো এখানে কালেক্ট হয়েছে সম্পূর্ণ কিন্তু আমি এখানে দেখতে পারবো। আর একটা পেজ স্ক্র্যাপ হতে কিন্তু মোটামুটি সময় লাগে, 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। তো আপনি জাস্ট এটাকে এই কাজগুলো করবেন হচ্ছে রাত্রে, ক্লায়েন্টের যখন অর্ডার পাবেন ইয়েলো পেজ স্ক্র্যাপিংয়ের জন্য। এটা আপনাদের একটু মার্কেট ডিমান্ডটা দেখায় যে কীরকম কাজ আসলে আসে এখানে। নতুন ট্যাবে এসে আমি যদি fiverr.com লিখি, দেখেন এর উপরে আলাদা গিগ দিতে পারবেন আপনারা, এবং কম্পিটিটর একদম কম। ইয়েলো পেজ স্ক্র্যাপিং অনলি 1100, এবং দেখেন মার্কেট ডিমান্ড দেখেন, ওয়েব স্ক্র্যাপিং, ইয়েলো পেজ স্ক্র্যাপিং, এদের মার্কেট মানে মাথা ঘুরে যাবে আপনার। এই যে একজন ব্যক্তি, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এখানে যারা বাংলাদেশ থেকে ম্যাক্সিমামই কিন্তু অলটিপস বসের স্টুডেন্ট, হিউজ পরিমাণে এখানে অর্ডার পাইছে। দেখছেন, আমরা যদি একটা দেখাই আপনাদেরকে প্রোফাইল, মনে করেন মিডিয়াম একটা প্রোফাইল ধরি, এত হাই প্রোফাইলে না গিয়ে মিডিয়াম দেখি। এই দেখেন এই যে একটা কি এমন কি করছে, এই যে ইউলো লিড এক্সট্রাক্টর এখানে যে সফটওয়্যারের আইকনটা সেটা এখানে দিয়েই রাখছে, মানে পেড সফটওয়্যার দিয়ে কাজ করে সেটা দিয়ে রাখছে। সেই পেড সফটওয়্যারটা আপনি অনায়াসে পেয়ে যাচ্ছেন। এটা যদি দেখি দেখবেন যে এর অর্ডার আরও কিন্তু ঝুলে আছে, মনে হয় দেখতে পারবো যে অর্ডার ইনকিউয়ে কয়টা আছে। না, অর্ডার ইনকিউ নাই এর। আমি যদি প্রথমটাতে আসি, এর উপরে আলাদা আপনারা গিগ দিবেন, খুব সুন্দরভাবে কাজ করবেন। দেখুন এ কী কী দিচ্ছে দেখুন। আমরা যদি এর প্যাকেজটা একটু দেখি, 6000 লিড দিবে, রেকর্ড স্ক্র্যাপিং 6000 লিড দিবে। এখানে 6000 লিডের দাম হচ্ছে $30। এটা আহামরি কিছু না। 6000 লিড আপনি ওই দেখবে 1 ঘন্টাও লাগবে না, আধা ঘন্টারও কম সময়ের মধ্যে আপনি 6000 মানে 3000 টাকা ইনকাম করতে পারবেন। এটা ডিপেন্ড করবে আপনার অর্ডারের উপরে, মার্কেট প্লেসে অ্যাক্টিভের উপরে। এবং যদি দেখি এগুলো, সে মনে হয় পাঞ্জাবের প্যাকেজ, এখানে $50 দেওয়া আছে, $100 দেওয়া আছে, এখানে 50,000 দিবে। এটা কোনো বিষয় নাই যে 50,000 কোনো বিষয় না। আপনি যতগুলো ডেটা আপনার ওই ডাইরেক্টরিতে লিস্টিং আছে, ফর এক্সাম্পল 1 কোটি ডেটা আছে, 1 কোটি ডেটা আপনি অনায়াসে 1 কোটি ডেটা আপনি একদিনের মধ্যে কালেক্ট করতে পারবেন উইদাউট এনি ল্যাগিং। এখান থেকে যদি আরও দেখি আপনাদেরকে বেশ কিছু দেখায়, এটা ভিডিও দেওয়া আছে, একটা ফটো দেওয়া আছে, ফটোগুলো হিবি জিবি সাজানো। যদি তাদের সার্ভিসের উপর ডিপেন্ড করে গিকটা র্যাঙ্ক হয়ে আছে, দেখতে পাচ্ছি এখানে। আরও যদি দেখি, এই পাকিস্তানের, এটা পাকিস্তানের ব্যক্তিরা কেন এখানে একটু বেশি করে পাইথন দিয়ে যদি স্ক্র্যাপিং করতেছে। আপনাদের যেটা বলতেছিলাম যে পাকিস্তানি ব্যক্তিরা কেন এখানে বেশি প্রায়োরিটি পায় মার্কেট প্লেসে। স্ক্র্যাপিংয়ের ক্ষেত্রে দেখবেন পাকিস্তান আগায়, বাংলাদেশ যদিও নামে মাত্র 2য় নম্বরে। পাকিস্তানের মানুষ কেন আগায়? কারণ তারা মার্কেট প্লেসে স্মার্টভাবে কাজ করে। আমি যেটা দেখেছি তাদের, মানে বেশ কিছু কাজ করছি তো তাদের ফ্রিল্যান্সারের। প্রথম অবস্থায় আমি পাকিস্তানের বেশ কিছু সাব প্রজেক্টে কাজ করছিলাম ফ্রিল্যান্সারদের। তো এরা হচ্ছে কাজের প্রতি ফুল ডেডিকেশন দিয়ে কাজ করে, এবং মার্কেটে দেখেন এই যে এ কিন্তু অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ আজমাইন, এ অ্যাক্টিভ, এরা ম্যাক্সিমাম টাইম এখানে অ্যাক্টিভ থাকে। যদিও আমরা প্রথম গিকটা যেটা দেখলাম, এটা র্যাঙ্ক হয়েছে মেবি তার সার্ভিসের উপরে। দেখেন এর রিভিউ আছে 883টা, আর এর রিভিউ আছে 486টা, প্রায় অর্ধেক। কিন্তু ফাইবার একে প্রথম নিয়ে আসছে, কারণ হয়তো এর কমিউনিকেশন স্কিল এবং অর্ডার অ্যাকসেপ্টিংয়ের যে রেশিও, এটা হয়তো অনেক বেশি।
এটা ডিপেন্ড করে আপনার কমিউনিকেশন এভরিথিংয়ের উপরে। আপনাদের একটা অ্যামেজিং ক্যাটাগরি দেখাই দিলাম, যে অ্যামেজিং ক্যাটাগরির মাধ্যমে খুব সহজেই এই দেখেন, এই যে আপনারা যে লিডটা এই সফটওয়্যারটার এখানে আইকনে দেওয়া আছে, আপনাদের যেটা দিলাম আমি দেখাই যদি আপনাদের, এখান থেকে এসে দেখেন এই যে সেম খুব সহজে একদম সহজ নিয়মে, পানির মতো সহজ নিয়মে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। আর ইনকাম করতে পারবেন খুব সহজেই, যেহেতু বলে ফেলতেছি, কিন্তু মার্কেটে টিকে থাকাটা সবচেয়ে বড় কথা। আপনি কাজ জানেন, মার্কেটে আপনি করতে পারেন নাই, মার্কেটে আপনার সার্ভিস সেল দিতে পারেন নাই, 0 হয়ে যাবে, কিছুই হবে না আপনাকে দিয়ে। অবশ্যই মার্কেটে গাইডলাইন অনুযায়ী অ্যাক্টিভ থাকতে হবে। আর মার্কেটে অ্যাক্টিভ থাকা মানে এই না যে আপনি মনে করেন এক্সটেনশন চালাই দিয়ে সুন্দর মতো আপনি ঘুমাই ঘুমাই কাজ করতেছেন। এক্সটেনশনের কাজ আপনার প্রোফাইলটাকে অ্যাক্টিভ রাখা, কিন্তু মার্কেট অ্যাক্টিভ বলতে ওভারঅল মার্কেটিং পলিসিটাকে বোঝাচ্ছি। আচ্ছা, আপনাদের যদি এখানে দেখায় যে এখানে 1100 গিগ আছে, রিলায়েন্স থেকে যদি আমি নিউয়েস্ট ট্যারিফেলে আসি, মানে নতুন কয়জন আছে যদি দেখি, নিউয়েস্ট ট্যারিফেল থেকে আমরা নতুন নিউয়েস্ট ট্যারিফেলে আসি, অনলি 61টা। কাজ পাওয়ার প্রবণতা অনেক বেশি এখানে, যেহেতু ক্যাটাগরিটা নতুন। আমরা যদি এখানে দেখি যে ওয়েব স্ক্র্যাপিং ক্যাটাগরিটা কিনা, এখানে একটু দেখেন, দেখলে মনে হয় যে সবচেয়ে আপনাদের পক্ষেই সুবিধা হবে। এইখান থেকে আসি দেখি, এই বাংলাদেশি দিবস 22টা অর্ডার কমপ্লিট করছে, কিন্তু রেটিংয়ের অবস্থা মনে হয় ভালো না ওই গিগে। যাই হোক, এখানে 2 ঘন্টা ডাটা এন্ট্রি করবে, স্ক্র্যাপিং করবে, $10, ভালোই। আর প্রাইস রেশিও কিন্তু এরকম আপনার দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছেন না, একদম হিউজ পরিমাণে সেল করতেছে তারা। ইভেন মার্কেটে যদি অ্যাক্টিভ থাকেন এবং একটা বায়ার যদি আপনি সুন্দরভাবে সার্ভিস দিতে পারেন, ওই বায়ারটা দেখবেন আপনার রিটার্নিং বায়ার হয়ে গেলে আর বায়ার লাগবে না। ওই একটা বায়ারের কাজ করে আপনি কুল পাবেন না। আচ্ছা, আমরা সফটওয়্যারে ব্যাক করি। সফটওয়্যারটা কয়টা কালেক্ট করলো এখানে দেখি। মোটামুটি অনেকগুলো কালেক্ট করছে সে, এবং এই যে প্রোগ্রেসে আছে, প্রত্যেকটা পেজে যাচ্ছে সে, প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু 30টা করে রেজাল্ট আছে। প্রত্যেকটা রেজাল্ট সে 1 বাই 1 এখানে স্ক্র্যাপ করার চেষ্টা করতেছে। দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পেজকে সে 1 বাই 1 এখানে স্ক্র্যাপ করতেছে, যে প্রোগ্রেস হচ্ছে। মানে প্রথম পেজটা সে কয় পেজে আছে আমরা যদি দেখি, এখানে একটু স্ক্রল করে নিচে আসি, সফটওয়্যারটায় যে রান অবস্থায়, যে কালেক্টিং অবস্থায় ক্লিক করবেন কম, স্ক্রল করার চেষ্টা করবেন, এই যেরকম মাউসের হুইল ধরে স্ক্র্যাপ করাবেন। আমার পিসির কনফিগারেশন কিন্তু মোটামুটি ভালো, তারপরেও এই যে ল্যাগ করতেছে। এই কালেকশনের সময় কোনো ঝামেলা করবেন না, মানে বাইরে ক্লিক অথবা এখানে এখানে ক্লিক এরকম করলে যে নট রেসপন্ডিংয়ে গেলে সফটওয়্যারটা কাজ করা বন্ধ করে দিবে। একে এর মতো চলতে দিবেন। এই কালেকশনগুলো যখন ক্লায়েন্টের কাজ পাবেন, ম্যাক্সিমাম টাইমে আপনারা এগুলো রাতে করার চেষ্টা করবেন। রাতে করলে দেখবেন যে আপনার স্মুথভাবে কাজ হচ্ছে। রাতে ইন্টারনেট কানেকশনও মোটামুটি ভালো থাকে, 12টার পরে দেখবেন যে অনায়াসে খুব ভালো কাজ করতে পারতেছেন আপনারা। যে প্রোগ্রেস হচ্ছে, তা আমরা আর না নেই, হ্যাঁ আমরা স্টপ করে দেই, যেহেতু এটা আমি যদি কালেক্ট, মানে এই কিওয়ার্ডের উপরে ফ্লুইডের মধ্যে রিয়েল এস্টেট এজেন্ট লিস্টিংয়ের মধ্যে যতগুলো আছে সম্পূর্ণ কালেক্ট হবে। সেটা 1 লক্ষ ডেটা থাক আর 2 লক্ষ ডেটা থাক, সহজেই কালেক্ট হয়ে যাবে। তো আমরা এক কাজ করি, যে স্টপ কালেকশনে ক্লিক করি। স্টপ কালেকশনে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে আমাদের, হ্যাঁ স্টপ হতে সময় লাগবে। এই যে স্টপ বাই ইউজার, ওকেতে ক্লিক করলে এটা স্টপ হয়ে গেছে। এবার দেখবেন যে স্মুথলি কাজ করতে পারতেছেন আপনি। হ্যাঁ, ওকেতে ক্লিক করলাম, প্রসেসিং ডান। এটা ওই সেমভাবে কাজ করে। আমি যদি এখানে এই যে সিলেক্ট অলে ক্লিক করি, সাইট থেকে আপনাদের দেখাই, এই যে সিলেক্ট অলে ক্লিক করলে সম্পূর্ণ ডেটাটা আমাদের কম্পিউটারের ফাইলে নিতে পারবো। এই যে সিলেক্ট অলে ক্লিক করে এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করলাম। সিলেক্ট অলে ক্লিক করলে আমরা এই যে এই পাশে দেখতে পারবো এক্সপোর্ট। এক্সপোর্টে ক্লিক করি, এটা সিএসভি ফাইল দেওয়া আছে, দেখি এটা এক্সেল ফাইলে নেওয়া যায় কিনা। আমরা একটা কাজ করি,
ওপর থেকে সেটিংসে আসি। সেটিংসে আমি এক্সেল ফাইল কেন নিচ্ছি, কারণ এক্সেল ফাইল ম্যানেজমেন্ট করাটা সহজ, যার যেরকম সুবিধা। আমার ক্ষেত্রে এক্সেল সুবিধা। ওকেতে ক্লিক করলাম, দেন আবারও এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি একটা আপনি সিলেক্ট করে এক্সপোর্ট দেন তো একটা এক্সপোর্ট হবে, সম্পূর্ণ সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে এক্সপোর্টে আসলে এক্সপোর্ট করি আমি। এক্সপোর্ট মনে করেন RLFL US, ডেস্কটপে সেভ হচ্ছে, সেভ দিলাম। ডেস্কটপে আমি সুন্দরভাবে এটা সেভ দিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার সফটওয়্যারটাকে আমি ক্লোজ করে দিই। সফটওয়্যারটা চলে যাও। হ্যাঁ, ওকে। তো সেই ফাইলটা কোথায়? এই যে সেই ফাইলটা। এই ফাইলটাকে যদি আমি গুগল ড্রাইভের মধ্যে এই ফাইলটাকে কাজ করতে হবে, ড্রাইভে আপলোড দিয়ে ওটাকে একটু নিয়ে আসি আমি। যদি এক্সেল আছে, আমি এক্সেল এইভাবে কাজ করতে অভ্যস্ত না, মানে অনলাইনে গুগল ডক্সটা আমার ভালো লাগে। আপলোড হোক। এখানে যদি আমরা আসি, এই যে রিসেন্টে যদি ক্লিক করি, রিসেন্টে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এটা জিপ কোড টিপ কোড সহ এভরিথিং আছে এখানে। ইমেলটা এখানে সে নেয় নাই। ওকে, ইমেল ওয়েবসাইটগুলো একবার থাকুক। তো আমরা চাইলে এই ওয়েবসাইটগুলো থেকে ওনার, এই যে এই কোম্পানির যে মালিক, তাকে আমরা কিন্তু সহজেই বের করে ফেলতে পারি। সেটা দেখাচ্ছি আপনাদেরকে আমি। আপনি একদম B2Bর কাছ থেকে একদম এই আপনি যেটা কালেক্ট করলেন, এই লিডটা আপনি এইভাবেই বিক্রি করতে পারবেন। আবার যখন ক্লায়েন্টরা চাবে যে আমাকে 1 by 1 এই কোম্পানির মালিককে অথবা মার্কেটিং ডিপার্টমেন্টে কে আছে, মানে স্পেসিফিক কোম্পানি থেকে যদি পার্সন কালেক্ট করতে বলে, তো সেক্ষেত্রে আপনার আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসে সুন্দরভাবে কালেক্ট করতে পারবেন। আচ্ছা, এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছি, অথবা যেটার ওয়েবসাইট নাই, মনে করেন ওটার ওয়েবসাইট নাই, তো ওয়েবসাইট না থাকলে জাস্ট আপনি কোম্পানির নামটা ধরেন, এই যে মার্স প্রপার্টিস আইএনসি, কোম্পানির নামটা ধরেন। হয়তো গুগলে দেখবো যে আসলে এটা ওয়েবসাইটটা অ্যাভেলেবল আছে কিনা। দেখতে পাচ্ছি এই যে ফ্লোরিডা কিস প্রপার্টিস, এই যে মার্স প্রপার্টিস দেখাচ্ছে। এবং এটা যদি লোকেশনটা দেখি আমি, এটা হচ্ছে তাদের অ্যাড্রেস, এবং অ্যাড্রেসটা আমি মিলাবো কিভাবে? দেখেন, এটা গুগল মাই বিজনেসে কিন্তু তাদের দেখাচ্ছে যে এটা তাদের অ্যাড্রেস। আমি অ্যাড্রেসটাকে এখান থেকে যদি দেখি, হ্যাঁ, 99900, আমরা অ্যাড্রেসটা শিওর হয়ে নিচ্ছি, হ্যাঁ এটাই সেই অ্যাড্রেস, এবং এখানে ফোন নাম্বার কিন্তু একটা দেওয়া আছে। তো আমি এই প্রথম ওয়েবসাইটটাকে ওপেন করি। এই কোম্পানি লিখে সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব। কেন? আমরা সম্ভাব্য চেষ্টা করব যে এটাই তাদের ওয়েবসাইট হতে পারে। এবং আপনারা দেখেন যে মার্স প্রপার্টি আপনার মেটা টাইটেলে যেটা দেওয়া আছে, এটাকে মেটা টাইটেল বলে, এবং এটাকে মেটা ডেসক্রিপশন বলে গুগলের এসইওর ভাষায়। তো মেটা টাইটেলে আমরা যেটা দিয়ে সার্চ করছি, এই যে মার্স প্রপার্টি আইএনসি, এবং তাদের কিন্তু এখানে দেওয়া আছে, কিন্তু আমরা ভেরিফাই করে নেব এটা তাদের ওয়েবসাইট কিনা। এটা শিওর হওয়ার জন্য ওয়েবসাইটের ভেতরে আসবো, আসার পরে স্ক্রল করে বটম সেকশনে চলে যাব, ওয়েবসাইটের নিচের সেকশনে চলে আসবো। এখন দেখবো যে আসলে ওয়েবসাইটটা লোকেশনে আসি, যে লোকেশনটা ঠিক আছে কিনা, এবং দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটাই তাদের ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন সবাই? আমরা কনফার্ম করে নিলাম যে হ্যাঁ এটাই তাদের ওয়েবসাইট। তো আমি চাইলে এখান থেকে যে ওয়েবসাইটটা আছে এটা কপি করে লিস্টিংয়ে যেখানে দেওয়া ছিল না, ডাবল ক্লিক করে এখানে যে পেস্ট করে দিলাম, চলে আসলো। তো এখন আমি এই যে মার্স প্রপার্টিস আইএনসি, মনে করেন আমি ওনারকে বের করবো, তার প্রথমে আমি কাজ হচ্ছে মার্স প্রপার্টিস আইএনসি লিখলাম, তারপরে আমি এখানে দেখলাম OWNER। আপনি গুগলকে আগে জিজ্ঞেস করবেন এখানে আছে কিনা। গুগলের জেনারেল ট্রেসিংয়ে যদি দেখেন যে এটা পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে গুড লাক, পেয়ে গেলেন। এন্টারে হিট করি, দেখি পাই কিনা। এই যে বব মার ইজ লিস্টিং প্রেসিডেন্ট, আমরা এই যে একটা কিন্তু ইনফরমেশন পাইছি এখানে, যে বব মার ইজ এ লিস্টিং অ্যাজ এ প্রেসিডেন্ট মার প্রপার্টি হুইচ ইজ বেস্ট, দেখাচ্ছে এখানে একটা সোর্স পাইছে, কিন্তু এখানে দেখাচ্ছে এই যে ডেনিয়েল মার, তার কিন্তু লিঙ্কডইন প্রোফাইলটা কিন্তু এখানে আসছে, রকেট রিটসের মধ্যে তার ইনফরমেশনটা আসছে। জেনারেল গুগল সার্চে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একে।
হ্যাঁ, এবং এই যে আমরা যে কোম্পানির যদি অ্যাবাউট সেকশনে আসি, তাদের ওয়েবসাইটের যদি অ্যাবাউট সেকশনে আসি, দেখতে পাচ্ছি যে এখানের যে এভরিথিং, তাদের যে অ্যাবাউট সেকশনের যে সেকশনটা এখানে দেখাচ্ছে। তো আমরা যেহেতু গুগলের এখান থেকে দেখতে পাচ্ছি ড্যানিয়েল মার্স ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট, এই লিঙ্কডইন প্রোফাইলে যদি আমরা যাই, আচ্ছা এইটা তাদের প্রোফাইল গুগল থেকে দিল, আমরা আন্দাজে একটা নিলাম, এটা কি হইল? না, আমরা এটাকে ভেরিফাই করবো যে আসলেও সে ওই কোম্পানির রোলে আছে কিনা, এটা শিওর হইতে হবে আমাদের। এই যে কোম্পানির পেজে ওর ইয়েতে আসলাম, ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট মার্ক ম্যানেজমেন্ট আইএনসি, আমরা দেখলাম ওখানে এটা কিন্তু এই কোম্পানি, আমি যে কোম্পানি খুঁজতেছি এই কোম্পানি কিন্তু এই যে মার্স ম্যানেজমেন্ট আইএনসি। এখন দেখেন আমাদের কোম্পানির নাম কি, এখানে একটু শেখার কিছু আছে। আমাদের কোম্পানির নাম হলো মার্স প্রপার্টি আইএনসি, প্রপার্টি আর ওখানে হচ্ছে ম্যানেজমেন্ট, ভাগ আছে না? দেখেন এটা হচ্ছে একটা কোম্পানি, ওইটা হচ্ছে আর একটা কোম্পানি। এখন একটা কোম্পানির কিন্তু অনেক সাবসিডারি কোম্পানি থাকে। অনেক সাবসিডারি কোম্পানি বলতে আমি কাকে বোঝাচ্ছি, যেমন ফেসবুক কোম্পানিকে ধরেন, ফেসবুক কোম্পানির সাবসিডারি কোম্পানি কি কি আছে, সাবসিডারি ডোমেইনকে কি আছে, ফেসবুক আছে, তারপরে আছে আপনার কি হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রাম আছে, বিভিন্ন সাবসিডারি কোম্পানি। এটাও কিন্তু সেম, আমি যদি ওই কোম্পানিটা লিখে যদি আমি সাবসিডারি দেখে যে মার্স প্রপার্টি আইএনসি সাবসিডারি, সাবসিডারিজ লিখে যদি সার্চ করি, এই যে এন্টিটি নেম সাবসিডারিজ ডিভিশন কম্পারেস, এই যে মার্স প্রপার্টিজ, মার্স প্রপার্টি লিস্টিং, এখানে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। এখানে মার্স প্রপার্টি আইএনসি যদি আমি সাবসিডারি দেখি কোন কোন কোম্পানি এখানে আছে, দ্য কোম্পানি ফাউন্ডেড এখানে দেখাচ্ছে, পড়লে আমরা পেয়ে যাব এটা কতগুলো সাবসিডারি আছে সম্পূর্ণ পেয়ে যাব এখানে। তো আমরা এবার বুঝে নিলাম যে হ্যাঁ এটা সাবসিডারি এবং এ কিন্তু ফাউন্ডার, এখানে প্রতিষ্ঠাতা এবং এখানকার প্রেসিডেন্ট, মুখ্যপত্র এ। তো এর যদি আমি নামটা কপি করি, এখান থেকে রাইট ক্লিক করে নামটা কপি করে নিয়ে আমি যদি এখানে একটা ইয়া করি, এর যে বিজনেস নেম, এবং এখান থেকে যদি আমি ওয়েবসাইট রাইট ক্লিক করে আমি যদি এখানে ইনসার্ট কলাম লেফট এবং আরেকটা ইনসার্ট কলাম লেফট করি, তো মনে করেন আমি এখানে দিচ্ছি আমি কোম্পানি ওনারকে নিই, হ্যাঁ এই যে ওনার, ও ডাব্লিউ এন ইয়ার, ওনার অফ দ্য কোম্পানি, ওনার অফ দ্য কোম্পানি, ওনার অফ দ্য কোম্পানিতে কে আছে? এ। তারপরে ইমেল অফ দ্য ওনার, আমরা শুধুমাত্র ওনারকে বের করব। তো ইমেলটা বের করার জন্য ইমেলের কিন্তু অনেকভাবে বের করা যায়, জানেন আপনারা। স্ক্র্যাপ ডট আইতে ক্লিক করি, দেখি দেখি না, একটু ওয়েট করি। স্ক্র্যাপ ডট আই, আচ্ছা নট ফাউন্ড দেখাচ্ছে, ইমেল দিচ্ছে না স্ক্র্যাপ ডট আই। সেলস কিউএলকে জিজ্ঞেস করে দেখি সেলস কিউএল দেয় কিনা, রিফ্রেশ, পেজটাকে একটু রিফ্রেশ দিয়ে নিলাম আবারও, ইমেল পাওয়া যাবে যেহেতু বড় সড়ো একজন ব্যক্তি। আমরা প্রোফাইলও দেখলাম মোটামুটি 500-র উপরে কানেকশন দেওয়া আছে, ইমেল সহজে পাওয়া যাবে ইনশাল্লাহ। না পেলে আমরা গুগলকেও জিজ্ঞেস করতে পারি, গুগলে দিয়ে দিবে। গুগল কেমনে দেয় আপনাদের দেখাচ্ছি আমি। আচ্ছা এই যে সেলস কিউএলে একটা দেখেন, ওই যে ইয়ে দেখাচ্ছে, গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, ওই যে অন ইমেল ফাউন্ড, সেলস কিউএলে পাচ্ছি আমরা। রিভিল ইনফরমেশনে ক্লিক করলে আমরা এখানে ইমেলটা দেখে নিতে পারবো এখানে। তো এর যদি আমি এটা কপি করি, কপি করার পরে কপি দেন হচ্ছে মার্স প্রপার্টি আইএনসি পেস্ট করি, এবং তার যদি ডোমেইনটা আমি এখানে নিয়ে আসি, ফ্লোরিডা কেস ডোমেইনটা নিয়ে এসে এবার যদি সার্চ দেই, এই যে পেস্ট করলাম এবং এখানে লিখবো হচ্ছে ইমেল, যদি তার পাবলিক ডোমেইনে ইমেলটা দেওয়া থাকে সহজে এখানে পাওয়া যাবে। এই যে মিসিং দেখাচ্ছে, ফ্লোরিডা কেস প্রপার্টিজ, এটা মিসিং দেখাচ্ছে।
এই যে একটা ডাইরেক্টরি দেখতেছি, এই ডাইরেক্টরিতে মেবি তার ইনফরমেশন পাওয়া যাবে এবং তার এই যে ছবিটাও কিন্তু এখানে চলে আসছে লিঙ্কডিন প্রোফাইল সহ। তো লিঙ্কডিন পেলেই তো আমরা ইমেলটা পেয়ে যাচ্ছি সহজেই। দেখতে পাচ্ছি আমরা ভেরিফাইড একটা ইয়া পাইছি, এটা ভেরিফাইড মার্ক দেওয়া আছে। তো আমি সাহায্যে এখান থেকে জাস্ট কপি করে এখানে পেস্ট করতে পারি, মানে পেস্ট করি। আচ্ছা, কেউ হাত তুলতেছেন, কথা বলেন। হুম, এত সময় লাগে কেন ওনার? সানজিদের রবি ভোর হয়ে গেছে। আচ্ছা, আমরা ইমেলটা কালেক্ট করে নিয়েছি। ইমেল কালেকশনের অনেক অনেক ইয়ে আছে। আপনাদের একটা টুল দেখাই, যে টুলটা আমাদের কোর্স মডিউলে দেওয়া ছিল। এখানে এসে জাস্ট লেখি হচ্ছে TOMBA tomba.io। টুলের ভেতরে আসি, এই যে ট্রাই ফর ফ্রিতে ক্লিক করব এখান থেকে। এটা সহজে পাওয়া যাবে। যদি পাওয়া না যায় তো সেক্ষেত্রে তো লিঙ্কডিন থেকে আমরা তো নিলামই। আরেকটা মেথড দেখাই আপনাদেরকে। এখানে আসার পরে সাইন আপ ফর ফ্রিতে আমার কিন্তু অলরেডি লগ ইন করা ছিল। আপনারা জাস্ট সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে এই যে এরকম একটা ইন্টারফেসে আসবেন। আসার পরে যে ফাইন্ডারে আসবেন, এখান থেকে যে ফাইন্ডারে ক্লিক করেন। ফাইন্ডারে আসার পরে এর নামটা, যদি নাম থাকে কোম্পানির, তো নাম কিভাবে বের করবেন? মনে করেন আমার এই কোম্পানির ব্যক্তির নাম জানা নাই। এই যে এই কোম্পানির যে একজন রোল আছে, আমি যাকে খুঁজবো, আগে ওই নামটা নিয়ে আসতে হয়। যে কপি করলাম, কোম্পানির নামটা কপি করার পরে এই যে পেস্ট করলাম গুগলে। আমি দেখলাম, মনে করেন ওনার, OWNER, ওনার, এন্টার। নট ইন্টারেস্ট। এই যে দেখুন ন্যান্সি রিয়েল এস্টেট। ন্যান্সিতে যদি এখানে আসি, দেখি আসলে সে এখানকার ওনার কিনা, একটু চেক করে নিব আমি। এই যে ন্যান্সি রিয়েল এস্টেট এজেন্ট, রোল্যান্ড ন্যান্সি। ও, এখানে দেওয়াই আছে কোম্পানির সাথে, তার নামের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ, তো ধরে নিতে পারি এটাই তার প্রোফাইল। আসি আগে লিঙ্কডিনে একটু আসি। হুম, এই যে ন্যান্সিকে পাচ্ছি। কপি করি, কপি করলাম। কপি করার পরে আমরা জাস্ট করে কি এখানে টম্বাতে আসি। টম্বার এখানে পেস্ট করলাম এবং ডোমেইনটা লাগবে, ওয়েবসাইটটা লাগবে। তো ওয়েবসাইটটা তো আমার এখানে দেওয়া ছিল না। এই যে ন্যান্সি কেস, এটা ওপেন করি। এই যে এটা কিন্তু তাদের ওয়েবসাইট, এই যে কোম্পানি ওয়েবসাইট। এটা এই যে ডোমেইনের সাথে কিন্তু তার কোম্পানির মিল আছে, দেখতে পারবেন nancycase.com। যে কপি করি, এখানে পেস্ট করি। এই http:// কেটে দিব এটা। আবার ব্ল্যাকস্ল্যাশ থাকলে আপনি কেটে দিব, সার্চে ক্লিক করব, দেখি পাই কিনা। একটু ওয়েট করব। সফটওয়্যার বলতেছে, কি বলতেছে, ইমেল নট ফাউন্ড দেখাচ্ছে সফটওয়্যারে। আচ্ছা, আমরা লিঙ্কডিন প্রোফাইলে আবার আসি, দেখি। লিঙ্কডিন প্রোফাইলে আসছি, আসার পরে জাস্ট সেলস কিউএলে আসি। একটা ইমেল আছে, রিভিউলে ক্লিক করলে ফোন নাম্বার সহ কিন্তু পাচ্ছি তার। এই দেখুন, এই যে ফোন নাম্বারও আছে, ইমেলও আছে। যে কপি করলাম, জাস্ট কপি করে এখানে আসি। যে ইমেলটা পেস্ট করলাম এবং তার যে নামটা আছে, উইন্ডোজ ভিতে যদি প্রেস করি আমি, তার নামটা পাবো এখানে, ন্যান্সি ওভেন্স। এবার এভাবে যদি আমি আরেকটা প্রোফাইলকে দেখাই, তিনটা দিয়ে দেখাইলে মেবি আপনারা আরও কনফার্ম হয়ে যাবেন। এখানে আসি, আসার পরে জাস্ট গুগল কোথায় গেল? গুগল তো আছেই। এই ট্যাবগুলোকে আমি জাস্ট পেস্ট করি। আমি এখানে OWNER, ওনার। আচ্ছা, এই যে রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে আপনার যে ওনাররা, এগুলো নির্ধারিত ওনার থাকে না, এগুলো LLC টাইপ কোম্পানি। LLC টাইপ কোম্পানি আর একটা উদাহরণ হচ্ছে গুগল। কিন্তু এগুলো নির্ধারিত ওনার থাকে না, যে বিভিন্ন দেশে এর সিইও থাকে, ফাউন্ডার থাকতে পারে, এগুলো শেয়ারে থাকে। যে মূলধারার ওনার একজন থাকে না, কিন্তু যে শেয়ারে আপনি এই সেকশনের ওনার, আপনি ওই সেকশনের ওনার, আপনি একটা শেয়ার কিনলেন, আপনি শেয়ার হোল্ডার, এরকম। আচ্ছা, জন এই যে ক্রেস্টেন আমাদের একটা সাজেস্ট করতেছে। আমি দেখি নেই আসলে সে কোম্পানির হর্তাকর্তা কিনা। একটা লিঙ্কডিন প্রোফাইল সাজেস্ট করতেছে। আপনি সার্চ দিলেন আর আন্দাজে একটা নিলেন, হবে না। সেঞ্চুরি টাউন, আচ্ছা, এই যে একটা রোল দেখাচ্ছে,
এবং তার যে মেটা টাইটেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কোম্পানির নামটা দেখে নেই যে কোম্পানি ঠিক আছে কিনা। হ্যাঁ, 100%। এবং দেখবো এই ফ্লোরিডার কিনা। এই ফ্লোরিডার না, তবে ফ্লোরিডা হয়তো তার বিজনেসটা এখানে স্টাবলিশ করছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি সে ওনার এই কোম্পানির। সেলস কিউএলে যদি আবার প্রেস করি অথবা স্ক্রাপ ডাটা আইতে প্রেস করি, দেখি স্ক্রাপ ডাটা দেয় কিনা। একটু ওয়েট করি। হ্যাঁ, এই যে দিয়ে দিয়েছে। জাস্ট করি কি এখান থেকে কপি করি এবং তার নামটা সেটাও কপি করি এখান থেকে, রাইট ক্লিক, কপি। শিটে ফিরে আসি আমরা, উইন্ডোজ ভি এবং নামটা তার পেস্ট করি এখান থেকে, উইন্ডোজ ভি এবং ইমেলটা তার পেস্ট করব। দেখুন আমরা পার্সোনাল যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু সহজেই আমাদের যে টার্গেটেড ইউলো পেজ থেকে সহজে কিন্তু তাদের পার্সোনাল ইনফরমেশন, সেই কোম্পানির যে ইনফরমেশনগুলো খুব সহজেই কিন্তু আমরা কালেক্ট করতে পারলাম।